যথার্থ শিক্ষাগুরু। তিনি দীক্ষাগুরুও বটে, শিক্ষাগুরুও বটে। কিন্তু তৎসত্ত্বেও আমরা কোনোদিন ডাইরেক্ট দীক্ষাগুরু পাই নাই। আগে আমাদের শিক্ষা নিতে হয়েছে, তারপর আমরা দীক্ষাগুরুর নিকট পৌঁছাতে পেরেছি। যার মধ্যে শিক্ষা নেই সে দীক্ষা নিয়ে কি করবে? সে সব ছেড়ে দেবে। তার তো ভিত নেই, তার তো গাইড নেই। সেই জন্য শিক্ষাগুরু মায়ের মতো লালন পালন করে দীক্ষাগুরু পিতার হাতে অর্পণ করে, হে গুরুদেব আপনি কৃপা করে এখন প্রস্তুত মোটামুটি হয়েছে, আপনি কৃপা করে একে গাইড করে গোলকের পথে নিয়ে চলুন। গুরুদেব যদি বোঝেন হ্যাঁ প্রস্তুত হয়েছে, তাহলে হরিনাম প্রদান করে, নতুবা তিনি বলেন আরো 6 মাস 1 বছর পরে এসো। এই হলো গৌরী গুরুগণ। তারা শিষ্য করবার জন্য পাগল নন। তাই প্রথম বন্দনাতে গুরুদেবকে বন্দনা করলেন, দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুদ্বয়কে তিনি প্রণাম করলেন। এবার কি বলছেন? বন্দে গুরুন ঈশো ভক্তান। এবারে ভগবান ঈশো ভক্ত, ঈশো ভক্তিয়ান অর্থাৎ ভগবানের ভক্তগণকে প্রণাম করেছেন। এখানে কোন ভক্তকে প্রণাম করলেন? শিবাসাদি, শিবাসাদি ঈশো ভক্তগণ। শিবাস পণ্ডিতকে ভক্ত, কার ভক্ত? ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, ভগবানের শ্রীকৃষ্ণের ভক্ত, এটা জানতে হবে। তো সেই শিবাসাদি ভক্তগণকে প্রণাম করলেন। তাহলে গুরুগণকে প্রণাম করলেন, শিক্ষা গুরুগণ, দীক্ষা গুরুকে প্রণাম করলেন, এবং পরে ঈশ ভক্ত অর্থাৎ ভগবানের ভক্তগণকে প্রণাম করলেন। এবার কি বলছে? তৎপ্রকাশ সমস্ত তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গকম। এবার বলছে অদ্বৈত প্রভু প্রভৃতি ঈশা অবতারগণকে, ঈশ অবতারগণকে প্রণাম করলেন। ঈশ অবতার, ঈশ মানে কি? ঈশ শব্দের অর্থ হল ভগবান। ঈশ শব্দের অর্থ হল ঈশ অবতার, অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু বলেন ভক্ত অবতার। আমরা পঞ্চতত্ত্বে প্রণাম করি কি? পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্ত্যাখ্যং নমামি ভক্ত শক্তিকম। পঞ্চতত্ত্বে প্রণাম। সেখানে কি বললেন? পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম, পঞ্চতত্ত্বরূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এখন চৈতন্য মহাপ্রভু ধারণ করেছেন। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্ত্যাখ্যং নমামি ভক্ত শক্তিকম। পঞ্চতত্ত্ব। কিন্তু পঞ্চতত্ত্ব মানে কি? আমরা তো 5 জন ব্যক্তিকে দেখছি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত আচার্য প্রভু, গদাধর পণ্ডিত এবং শিবাস পণ্ডিত। এই 5 জনকে দেখছি, কিন্তু সেখানে পঞ্চ ব্যক্তি না বলে সেখানে পঞ্চতত্ত্ব বলছেন। এই শব্দের মধ্যে কিরকম একটা জাদু লুকিয়ে রয়েছে। পঞ্চতত্ত্ব অর্থাৎ শিবাস পণ্ডিত হলেন ভক্ত, মহাপ্রভু হলেন ভক্ত রূপ, ভক্ত রূপ স্বরূপকম, আর নিত্যানন্দ প্রভু হলেন ভক্ত স্বরূপ বা ভক্ত প্রকাশ, অদ্বৈত আচার্য প্রভু হলেন তিনি সাক্ষাৎ ভক্ত অবতার, আর গদাধর পণ্ডিত হলেন ভক্ত শক্তি। তাহলে 5 জন কি হলো? মাঝখানে দেখুন পঞ্চতত্ত্ব দাঁড়িয়ে গেছে। সবার প্রথমে মহাপ্রভু আছে উপরে, তাই না? দেখুন উপরে আছে না পঞ্চতত্ত্ব? ঠিক আছে কি? দেখুন, হ্যাঁ পঞ্চতত্ত্ব। এবার মাঝখানে কি আছে? হ্যাঁ, তা মহাপ্রভু হলেন ভক্ত রূপ। আর শিবাস পণ্ডিত, আপনাদের ডান দিক কোনটা? দক্ষিণে নিতাই চান। তাহলে আপনাদের ডান দিক কোনটা? এটা হবে তো? হ্যাঁ, দক্ষিণে নিতাই চান, বামে গদাধর, নিকটে অদ্বৈত শ্রীরামচন্দ্র, তাই তো আছে, তাই না? তাহলে এই যে নিত্যানন্দ প্রভু হলে, মহাপ্রভু হলেন ভক্ত রূপ, আর নিত্যানন্দ প্রভু হলেন ভক্ত স্বরূপ বা ভক্ত প্রকাশ। হ্যাঁ, আর ইনি হলেন ঈশ অবতার। তাহলে কি বলছেন? গদাধর পণ্ডিত ভক্ত শক্তি। এই যে পঞ্চতত্ত্ব, তাহলে তত্ত্ব মানে সত্য, বাস্তব। তাহলে বাস্তব রূপ, ব্যক্তি রূপে দেখছে
তত্ত্বটা হলো এই। সেইখানে এইখানে সেই পঞ্চতত্ত্বের প্রণাম রয়েছে, তার ভিতরেও তিনি শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুকে জুড়ে দিয়েছেন। শিক্ষাগুরু, দীক্ষাগুরু, শিবাসাদী, ঈশ ভক্ত। একটু আগে কি শুনলাম? ভক্ত। পঞ্চতত্ত্বের মধ্যে শিবাস পণ্ডিতকে কি বলা হয়? ভক্ত। এবার বলছে অদ্বৈত প্রভু ঈশা অবতার। অদ্বৈত প্রভু আদি ঈশ অবতারগণ, অবতার। আর এখানে কি বলছে? শ্রী নিত্যানন্দ তাহার প্রকাশ সকল। নিত্যানন্দ আদি, নিত্যানন্দের, যদিও নিত্যানন্দ অভিন্ন, নিত্যানন্দের জুড়ি বেলা জগতে ভার, আমাদের গৌরীয় গুরুবর্গ হচ্ছে নিত্যানন্দের প্রকাশ। সেজন্য এই নিত্যানন্দ হচ্ছে গুরুতত্ত্ব। নিত্যানন্দ গুরুতত্ত্ব। অনেকে বুঝতে না পেরে গুরুকে ব্যক্তি দর্শন করে তারা গুরুচরণে অপরাধ করে ফেলে। আমার গুরু খুব আস্তে আস্তে কথা বলতো, এই গুরুটা ইনি গুরু, এই গুরুদেব জোরে জোরে কথা বলে। আমার গুরুদেব এই বলতো না, আমার গুরুদেব এই বলে। এই গুরুদেব ওই বলতো না, ওই গুরুদেব ওই করে। এরকম যাদের দর্শন আছে তাদের মাটিয়া বুদ্ধি ঢুকে গেছে, তাদের মরণের পাটনার গিয়েছে জানতে হবে। কারণ গুরু হলেন তত্ত্ব। গুরু কি? তত্ত্ব। গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ। গুরুদেবকে যে আমার গুরু, ওর গুরু, তার গুরু, সকলের গুরু যখন ভাবছে, আমি তাকে যদি প্রশ্ন করি তোমার গুরুদেব যদি নিত্যানন্দ তত্ত্ব হয় তাহলে নিত্যানন্দ কজন? একজন। তাহলে নিত্যানন্দ তো তত্ত্ব, তিনি তো ভক্ত স্বরূপ, ভক্ত প্রকাশ। হ্যাঁ, ভগবানের প্রকাশ বিগ্রহ, স্বরূপ বিগ্রহ। তাহলে নিত্যানন্দ যদি গুরুতত্ত্ব হয় তাহলে সেখানে ব্যক্তি তো দর্শন তো ভুল দর্শন। হ্যাঁ, সেই জন্য গুরুদেবকে কখনো ব্যক্তি দর্শন করতে হবে না। আপনি যদি গুরু মহারাজের ভক্ত হন, শিষ্য হন, তাহলে আপনার গুরু মহারাজ বর্তমান গুরুদেবের মধ্যেই রয়েছে। আপনি যদি ভক্তিশ্রী ভাগবত গোস্বামী মহারাজের শিষ্য হন, আপনার গুরুদেবের সমস্ত শক্তি বর্তমান গুরুদেবের মধ্যে আছে। আপনি যদি গোস্বামী পাদের শিষ্য হন, তার সমস্ত শক্তি বর্তমান গুরুদেবের মধ্যে আছে। এসব শিক্ষা যদি না ভিতরে বসে, ভুল ভুল আর ভুল জীবনের শিক্ষার অভাবে ভজন নষ্ট হয়ে যায়। সেজন্য আমাদের ভক্তিনাথ ঠাকুর, যিনি আমাদের মূল পুরুষ, যিনি সপ্তম গোস্বামী নামে জগতে খ্যাতি লাভ করেছেন, ষড়গোস্বামী, এই ছয়ে গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। লেখনীর মাধ্যমে ষড়গোস্বামী যেভাবে আমাদের আচার্য রূপে শিক্ষা প্রদান করেছেন, ভক্তিবিনোদ ঠাকুর জগতে এরূপ ভাবে আবির্ভূত হয়ে তিনি জগতে এমন লেখনী ধরেছেন, ঠিক সেই সময়ে যত প্রকার অপসিদ্ধান্ত, যা কিছু আউল বাউল কর্তা ভজা নেড়াদর বেশাই, সহজিয়া সখী ভেকিস মাত্র যার গোসাই, অতিবারী চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, তোতা কহে এই 13 সঙ্গ নাহি করি। তাদেরকে পর্যন্ত তাদের সিদ্ধান্তকে খান খান করে দিয়েছিলেন এই লেখনী রূপ অস্ত্র দ্বারা। তো সেই ভক্তিবিনোদ ঠাকুর বিদ্বৎ সমাজে সপ্তম গোস্বামী নামে খ্যাতি লাভ করেছেন। সেই ভক্তিবিনোদ ঠাকুর গুরুকে কিভাবে দর্শন করতে হবে, গুরুদেবকে কিভাবে মানতে হবে, সেই শিক্ষা দিতে গিয়ে তিনি কলম ধরলেন। কি বললেন? যাতে আমাদের মতো এই অজ্ঞান অন্ধকারে ডুবে থাকা অনর্থগ্রস্ত সাধকদের মনে দুর্বুদ্ধির এই দুর্গন্ধ যার প্রবেশ না করে, তার জন্য তিনি আগে থেকেই কলম লাগিয়ে দিলেন, জগতে প্রকট ভাই তাহা বিনা গতি নাই। তাহলে আচার্যপাদ আমার গুরুদেব ভক্তিশ্রী ভাগবত গোস্বামী মহারাজ, প্রভুপাদের শিষ্য ভক্তিশ্রী ভাগবত গোস্বামী মহারাজ, আর আমি তার চরণ কমল আশ্রয় গ্রহণ করার সৌভাগ্য লাভ করেছিলাম। তাহলে প্রভুপাদের শিষ্যের শিষ্য আমি, অতএব আমার মনে করা উচিত যে আমার গুরুদেব তো চলে গেছেন, এখন গোস্বামী পাদও আমার গুরু নয়, বা বর্তমান গুরুদেব আমার গুরু নয়। এইরকম ভাবে যদি আমি ভাবি তাহলে আমার খুব অন্যায় হয়ে যাবে। এটা কারা ভাববে? যাদের সিদ্ধান্ত বোধ নেই। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বললেন, জগতে প্রকট ভাই। গুরুদেব আসবেন, ভগবান নিজজনকে পাঠিয়ে দেন এই জগতে, নিজজনকে পাঠিয়ে দেন। প্রভু হে এমনও দুর্মতি, এই জন্য শরণাগতি কীর্তন গুলো মুখস্থ করে গাইতে হয়। প্রভু হে এমনও দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনু আমি,
তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। তাহলে কে পাঠিয়ে দিয়েছে মহাজনকে? তাহলে মহাজনকে পাঠিয়েছেন মানে তিনি গোলক থেকে পাঠিয়েছেন। এখন গোলক থেকে যিনি এসেছেন, যে কার্যের জন্য এসেছেন, সেই কার্য যখন হয়ে যাবে তখন তিনি গোলকে চলে যাবেন। তাহলে প্রকট আর অপ্রকট এই ভাষা আমাদের শাস্ত্রীয় পরিভাষা। এগুলো এই শব্দগুলির সঙ্গে আমাদের পরিচিতি লাভ করতে হবে। এই শব্দের সঙ্গে যাদের পরিচয় নেই তারা কিন্তু ঠকবে। প্রকট এবং অপ্রকট। প্রকট মানে সামনে অবস্থান করছেন, অপ্রকট মানে তিনি আছেন কিন্তু এখন সামনে নেই। তিনি কোথায় আছেন? নিত্য লীলা প্রবিষ্ট। তিনি নিত্য লীলায় প্রবেশ করেছেন। যেখান থেকে তিনি এসেছিলেন, কৃষ্ণ যেখান থেকে তাকে পাঠিয়েছিলেন, তিনি সেই স্থানে চলে গেছেন। এখন এখানে তো তিনি তার শিষ্যবর্গ রেখে গেছেন হাজার হাজার। এখন তার শিষ্যগুলো যে তিনি রেখে চলে গেলেন, তাদেরকে কে দেখবে? তার শিষ্যগুলোকে কে পার করবে? তো মহা সমস্যার কথা। এই জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে। এই জন্য যতক্ষণ না তিনি তার উপযুক্ত পাত্র রেখে যাবেন, যার হাতে সমস্ত শিষ্যকে তিনি অর্পণ করে চলে যান, তুমি এদের রক্ষা কর্তা, তুমি এদের দেখবে, এরা সবাই যেন সুন্দরভাবে হরি আরাধনা করে পার হতে পারে। তাই বর্তমান গুরুদেব বলেন, পূর্ব যত যত গুরুদেবের যত শিষ্য রয়েছে, আমাদের এখন সকলের বাপ হলো ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ। জয় জয় ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ। এইভাবে আমাদের সিদ্ধান্ত বোধ আনতে হবে। তাহলে গুরুদেব তিনি আলাদা তত্ত্ব নন, তিনি গুরু তত্ত্ব, তিনি ব্যক্তি নন। তিনি সমস্ত গুরুবর্গের শক্তিকে নিয়ে তিনি বসেছেন। সমস্ত গুরুবর্গের শক্তিকে নিয়ে তিনি এই আসনে বসেছেন। তাহলে আমার গুরুদেব এখন কার মধ্যে অবস্থান করছেন? এখন আমি যদি তার আদেশ মানি, গুরুদেব যার হাতে দায়িত্ব দিয়ে গেছেন, আমি যদি তাকে মানি, তাহলে আমার গুরুর প্রতি আমার যথার্থ শ্রদ্ধা হলো। এবার যদি আমার গুরুদেবের আদর করি, এনাকে যদি অনাদর করি, তাহলে আমার সমস্ত ভজন শেষ হয়ে যাবে। এই বৈষ্ণব অপরাধী, গুরুচরণে অপরাধী। এই জন্য ভক্তিনাথ ঠাকুর কলমের খোঁচা মারলেন। কি বললেন? সাবধান সাধু সাবধান, জগতে প্রকট ভাই। এখন বর্তমান গুরুদেব প্রকট আছে না? এক্ষুনি যদি গুরুদেব তিনি গোলকে চলে যান না, গৌরী মিশন খাঁ খাঁ করবে, কানা হয়ে যাবে, যেন গিলে খেতে আসছে। যেখানে উৎসবে যাবে গুরুদেব নাই, উৎসব হচ্ছে, উৎসব হবে, গুরুদেব প্রকট নাই। গুরুদেব সবসময় আছেন কিন্তু প্রকট নাই, এখন উনি বাইরে আছেন। আপনি বাগবাজার মঠে গিয়ে জন্মাষ্টমী হোক, যেখানে উৎসবে যাবেন, গুরুদেব নাই, উৎসব হবে। কিন্তু সেই যে গাম্ভীর্য, সেই যে আনন্দ, কোথাও যেন একটা খামতি হয়ে যাচ্ছে, তাই না? কোথাও যেন একটা কমতি হয়ে যাচ্ছে, কোথাও যেন একটা কিরকম একটা সেই আনন্দের একটা ছেদ পড়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন, গুরুদেব শুধু সামনে নেই, তিনি ওখানে রয়েছেন, তার নির্দেশেই সব চলছে। তিনি তো সেবক ভান্ডারী, সারা বিশ্বের সমস্ত সব সেবা তার হাতেই রয়েছেন। তাই তিনি সমস্ত দিকে সেবা ভান্ডার চালাচ্ছেন। তাই তিনি এখানে উপস্থিত নেই, কিন্তু তিনি এখানে উপস্থিত আছেনও। সেই জন্য প্রকট আর অপ্রকট। তো গুরুদেব উপস্থিত থাকলে যে আনন্দ সাক্ষাতে, সেটা অপ্রকট থাকলে অতটা আনন্দের অনুভূতি আসে না। কারণ আমরা সেই জায়গায় এখনো যেতে পারিনি। আমাদের গুরুদেবের সাক্ষাৎ উপস্থিতি সাক্ষাৎ আনন্দের সমুদ্রে ভাসিয়ে দেয়, তাই না? তো এই জন্য বলছে, জগতে প্রকট ভাই তাহা বিনা গতি নাই। কি বলে দিল? তাহা বিনা গতি নাই। তাহলে তুমি যদি তাকে ছেড়ে তুমি গতি আনতে যাও, অন্য কথা ভাবতে থাকো, তাহলে তোমার কপালে বিছায় কামড়েছে তুমি জানবে। জগতে প্রকট ভাই তাহা বিনা গতি নাই, যদি চাও আপন কুশল। কি বলে দিল? যদি চাও আপন কুশল, নিজের মঙ্গল যদি করতে চাও, জেনে রেখে দিও তার চরণ বিনা গতি নাই। তুমি যদি তাকে অসম্মান করো, তোমার উপর থেকে গুরুদেব তোমার প্রতি বড় অদৃষ্ট হয়ে যাবে। এ শিষ্য নয়, এ তত্ত্ব বোঝে না, এ আমার কুলাঙ্গার পুত্র, একেবারে গুরুদেব দুষ্ট হয়ে যাবে উপর থেকে। বুঝলেন? জগতে প্রকট ভাই তাহা বিনা গতি নাই, যদি চাও আপন কুশল, তাহার চরণ ধরি। কার চরণ ধরতে বললো? জগতে যিনি প্রকট আছেন, তাহার চরণ ধরি, তৎ আদেশ
সদা স্মরি, তার আদেশটা সর্বদাই স্মরণ করো। তদ আদেশ সদা স্মরি, এ ভক্তি বিনোদে দেহ বল। কিরকম বল প্রার্থনা করছে গুরুবর্গের কাছে, হে গুরুবর্গ আপনি কৃপা করে আমায় বল প্রদান করুন। তুমি চোখে জল দাও, তাই তুমি উঠে ঘুরে এসো, একটু ঘুরে এসো, 1 মিনিট 2 মিনিট হেঁটে এসো, তাও চোখে জল এসে বলো হরে কৃষ্ণ। তো এইরকম জগতে আসতে কথা, জগতে প্রকট ভাই তাহা বিনা গতি নাই, যদি চাও আপন কুশল তাহারও চরণ ধরি, তদ আদেশ সদা স্মরি, এ ভক্তি বিনোদে দেহ বল। বোঝা গেল কথাটি? তাহলে গুরু কোন ব্যক্তি নন, গুরু তত্ত্ব। এই জন্য কোন গুরুদেবের কিরকম গাম্ভীর্য থাকবে, সব গুরু যে একই রকম সাইড নিয়ে পরিচালনা করবে তার কোনো তো মানে নেই। কি কোন গুরুদেব কোন পদ নিয়ে, কোন গুরুদেব কীর্তনের উপর খুব প্রাধান্য দিলেন, কোন গুরুদেব শাস্ত্রের উপরে, শাস্ত্র যুক্তির উপর খুব প্রাধান্য দিলেন। কোন মানে এক এক আচার্যের এক এক লীলা বৈশিষ্ট্য, লীলা বৈশিষ্ট্য। শিক্ষা সবই এক, কিন্তু তার স্বভাব অনুসারে বিভিন্ন প্রকার শিক্ষা তারা প্রদান করেন। কোন ছলে কিভাবে তারা কি করবেন, তাদের এই অপ্রাকৃত গুরু গম্ভীর চরিত্র বোঝার শক্তি আমাদের নেই। এইভাবে আমাদের জানতে হবে। তাহলে আমরা প্রথম শ্লোকের বন্দনাতে কি শুনলাম? শিক্ষা গুরু এবং দীক্ষা গুরুগণকে প্রণাম করা হলো এবং 5 জন তত্ত্বকে প্রণাম করা হলো। শিবাস পণ্ডিত রূপ ভক্ত বিশ্বভক্ত, নিত্যানন্দ আদি প্রকাশ বিগ্রহ বা স্বরূপ বিগ্রহকে প্রণাম করা হলো, অদ্বৈত আচার্য আদি ভক্ত অবতারকে প্রণাম করা হলো এবং স্বয়ং ভক্ত রূপ ধারণ করেছেন, তিনি তো স্বয়ং কৃষ্ণ, তিনি ভক্ত রূপ ধারণ করেছেন। মহাপ্রভু বলেন ভক্ত রূপ, আর গদাধর পণ্ডিত হলেন ভক্ত শক্তি। সেই জন্য পঞ্চতত্ত্বের যখন আমরা প্রণাম করি, এই 5 জনের প্রণাম, পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্ত রূপ স্বরূপকম। আমাদের হরিনাম জপ করতে যাব পঞ্চতত্ত্ব, কীর্তন করতে যাব পঞ্চতত্ত্ব, সেবা আরম্ভ করতে যাব পঞ্চতত্ত্ব। কেন পঞ্চতত্ত্ব? এই পঞ্চতত্ত্বই জগতে হরিনাম, হরি সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে এসেছেন। মহাপ্রভু তিনি সব, তিনি নিত্যানন্দ, তিনি অদ্বৈত আচার্য। শ্রী চৈতন্য জয়াদ্বৈত নিত্যানন্দ করুণাময়ম, এক অঙ্গ দ্বিধা মুক্তি ঐশ্বরাদি সদাবরম। এসব কথা শ্রবণ করলে হৃদয় জুড়িয়ে যাওয়া কথা। আমরা দেখি মহাপ্রভু কৈশোর মতো, নিত্যানন্দ প্রভু কৈশোর মতো, আর অদ্বৈত আচার্যকে দেখি আমরা বুড়া বুড়া ভাব, হ্যাঁ, চুল দাড়ি পাকা, এরকম অবস্থায় আমরা দেখি। কিন্তু এটা তার লীলার স্বরূপ, কিন্তু বাস্তব স্বরূপ বর্ণন করলেন যারা গুপ্তধন, যারা নিত্যলীলা দিব্য দৃষ্টিতে প্রতিদিন প্রতিনিয়ত দর্শন করেন। লেখনির মাধ্যমে বেরিয়ে পড়েছে গুপ্ত কথা, জীব থেকে স্লিপ কেটে বেরিয়ে পড়েছে কি? শ্রী চৈতন্য জয়াদ্বৈত নিত্যানন্দ করুণাময়ম, এক অঙ্গ, 3 জনের এক অঙ্গ, ত্রিধা মূর্তি, 3 রকম মূর্তি ধারণ করেছেন, কৈশোরাদি সদাবরম, এরা চিরকাল কৈশোর মূর্তিতে বিরাজমান। তাহলে আমরা দেখি এক পঞ্চতত্ত্বের মধ্যে, আর যখন গুপ্ত শিক্ষা লাভ করলাম তখন দেখলাম যে 3 জনেই কিশোর, 3 জনেই কিশোর। কেন? অদ্বৈত আচার্য প্রভুকে, এটা আমরা পরে এই শ্লোকের মধ্যে আসবে। এই শুধু 17খানা বন্দনা পাঠ করলে 7 দিনে আমরা কুলাতে পারি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস, কবিরাজ, গোস্বাইপাদ, এই 7টা দিনে আমরা একটু সংকল্প করি 7 দিন চৈতন্য কথা আমরা শ্রবণ করব। তো শুধু একটা বন্দনা আমরা এখন, একটা মঙ্গল আচরণ আমরা শ্রবণ করলাম। কত গভীর গূঢ় তাৎপর্য এই এর মধ্যে রয়েছে, আমরা কি বুঝবো? শাস্ত্র এত সোজা জিনিস নয়। এই গুরু কৃপা ছাড়া কখনোই কেউ কোনোদিন অনুধাবন করতে পারবে না। চৈতন্য ভাগবত প্রভুপাদ বলেছিলেন, চৈতন্য ভাগবত যদি কেউ 100 বার কাঁদতে কাঁদতে পড়ে তবে সে চৈতন্য ভাগবত একটু বুঝতে পারবে। আর শ্রী চৈতন্য চরিতামৃত তারপরে হাত দিতে হবে, তার আগে চৈতন্য চরিতামৃত হাত দেওয়ার অধিকার আমাদের নেই। চৈতন্য চরিতামৃত হচ্ছে MA ক্লাসের চ্যাপ্টার, PhD ডিগ্রি যারা করবে তাদের জন্য। তবু আমরা ক্ষুদ্র অনর্থগ্রস্ত জীব, একটু সাহস, একটু ঔদ্ধত্য দেখিয়েছি, একটু কি আছে অন্তত একটু একবার চোখটা তো অন্তত বুলাই। যদি তার কৃপা হয়, তিনি যদি কৃপা করে কিছু আস্বাদন করান,
মহাপ্রভু তার চরণে কোটি কোটি প্রণাম, আমাদের গৌরী গুরুবর্গ তাদের চরণে কোটি কোটি প্রণাম।